তুমি তোমার বাড়ি কোথায়? নমস্কার স্যার, আমি সায়ন মুখার্জি, আমার বাড়ি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা? তুমি মেসে থেকে পড়াশোনা করেছো? আরে বাবা, ওটা তো আরও গন্ডগোলের জায়গা। মানে গন্ডগোলের জায়গা মানে হচ্ছে ওখানে যেমন এক গ্রুপের ছেলে মেয়ে পেয়েছো যারা কি হচ্ছে পড়াশোনা করে, আর আরেক গ্রুপের ছেলে মেয়ে আছে তারা একটু পড়াশোনা থেকে অন্য কিছু পায়রতি দেয়। তা তোমার কতদিন লেগেছে সাকসেস হতে? মানে এই উত্তরটা খুব ডেফিনেটলি দেওয়া যায় না, কারণ আমার মনে হয় এখনো আমি এই পথেই রয়েছে। না নিশ্চয়ই, মানে এই চাকরিতে জয়েন করার আগে হ্যাঁ, মানে 1.5-2 বছর মতো আমি আরো অনেক আরো একটা চাকরি এসএসসি ফিএস9 যেটা হয়েছিল ওটা কোয়ালিফাই করেছি। আরো বেশ কিছু আছে যেগুলো রেজাল্ট বেরোনো জাস্ট কয়েকদিন বাকি আছে, আশা করি কোয়ালিফাই করব। এইটাই হচ্ছে ব্যাপার, জানো তো, মানে চাকরির যারা স্বাদ পায় না তারা বাঘের থেকেও কিন্তু আরো বেশি মানে শার্প। কিন্তু বাঘ যেমন রক্তের স্বাদ পেলে পরে একের পর এক কিছু মানুষের উপর ঝাঁপায় বা রক্তের উপর ঝাঁপায়, চাকরি পাওয়াটাও কিন্তু একটা অভ্যাস। কিন্তু আমি দেখেছি আমাদের যখন সমাবর্তন উৎসব হয়, কোনো ছেলে মেয়ে এসে বলে স্যার আমি 38টা চাকরি পরীক্ষায় পাস করেছি, 38টা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসি, বলে 52টা। চাকরি হয়তো একটাই, এবং ওরা এখন যেটা বুঝতে পারছে যে এই যে 16 লক্ষ ছেলেমেয়ের মধ্যে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি হয় 30-40 হাজার মধ্যে। তাও না না, কিন্তু যখন একটা তুমি র্যাঙ্ক করলে তার মানে ওই 10-12 হাজারের মধ্যে তুমি চলে এসছো। এবার তুমি যে কোনো পরীক্ষা যখন দেবে একাধিক পরীক্ষা তুমি পাস করতে পারবে। ঠিক কথা। তাই আমাদের ছেলেমেয়েদের জন্য তুমি কি বলবে? এরা তো এখন বুঝতেই পারছো তোমাদের মতোই অবস্থা, মানে 100% বিশ্বাস করতে আরম্ভ করেছে, চাকরি পায় না। তারপরে চাকরি পেলে পরে ওরা বিশ্বাস করতে আরম্ভ করবে। এই জায়গায় তোমার বক্তব্য কি হবে? আচ্ছা, আমি দুটো কথা বলবো, কোনো প্রলেপ থাকবে না, খুব একটু কঠোরভাবেই বলছি। রাইসে পড়ছো এখন, ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে বাবা মা রাইসে রেখে পড়াচ্ছে, তোমরা কিন্তু মানে 100টা স্টুডেন্টের মধ্যে 1 থেকে 2 নম্বর লাকিয়ে স্টুডেন্ট যারা কিন্তু এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছ। তারপরেও যদি চাকরি না পাও, এক্সকিউজ কিন্তু দিতে পারবে না। লাইফে যদি এত এক্সকিউজ দাও, নিজেরা এক্সকিউজ হয়ে পড়ে রয়ে যাবে। বারবার বলছি, আর বিশেষ করে সেই সমস্ত ছেলেদের বলছি যারা আমার মতো বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এরকম জেলা থেকে আসছো। বাবা মা কিন্তু নিজের সর্বস্বটুকু দিয়ে এখানে পড়াচ্ছে। হাতলে দেখি একটা মুহূর্তও কিন্তু সময় নিজের ফালতু নষ্ট করো না। এই এতজন যে রয়েছে যারা বিশেষ করে বাঁকুড়া জেলা থেকে কারা কারা এসছো, জেলা থেকে আসছো, তাদের বারবার বলছি আমি কথাটা। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা। তোমাদের কিন্তু বারবার বলছি ভাই, আমি কিন্তু মানে আমাকে কোনো সাকসেসফুল স্টুডেন্ট হিসেবে নিও না। তোমাদেরই একটা সিনিয়র, জাস্ট 2-1টা চাকরি পেয়ে আছে, আর কিছু না। আমি এখনো পড়াশোনা করছি, আরো পড়ার চেষ্টা করবো, অন্যান্য চাকরি যাতে পাই। বারবার বলছি, এক্সকিউজ দিতে একটা ফোটাও দিও না। স্যাররা এত কিছু দিচ্ছে, মেটেরিয়াল আছে, মাথার উপর ছাদ আছে, ফ্যান আছে, পাখা আছে, আর কি চাই? যথেষ্ট সব কিছু রয়েছে, একটু পড়াশোনা করো, চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ, খুব ভালো কথা বলেছেন। মানে আমি সত্যি সকাল থেকে আমি বলছিলাম যে তোমাদের তো এই যে পরিশ্রম করে চাকরিটা পেয়েছো, কেউ যদি জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কত দিতে হলো, তাই না? এই প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করে। অথচ আমরা জানি যে রাইসের ছেলেমেয়েদের কত দিতে হয় না, অথচ বছরের পর বছর খেয়েছে তারা পরিশ্রমের মধ্যে থেকে। এবং সবচেয়ে আমার ভালো লেগেছে, এবং আমি তাদের তোমাদের বলবো যে জেলা থেকে যারা পড়তে এসছো তাদের বাবা মাদের এক্সপেকটেশন অনেক হাই, এবং তারা সত্যি যে 1% ছেলেমেয়ের মধ্যে তোমরা পড়ো যারা এই সুযোগটা পাচ্ছ। তারপরেও যদি সফল না হতে পারো, তাহলে দিনের শেষে বলো না কিন্তু যে আমি সফল হতে পারলাম না এর কারণে ওর কারণে, এই স্যার জিআই পড়ায়নি আর এই স্যার ইংলিশ পড়ায়নি। বরঞ্চ ওই স্যারের সাথে বসে থেকে কতটা আদায় করতে পারো, এবং সেটা কিন্তু তোমাদের নিতে হবে। এই সুযোগটা হারিও না। থ্যাংক ইউ, ভালো দেখতে থাকো।